আসসালামু আলাইকুম। আমি টোটালি 50,000 টাকার ইউএসডিটি বাই করব। এই যে হচ্ছে কি আপনার বাইন্যান্স অথবা বাইবিট দুইটা লাইক সেম। তো এটা বাই করার জন্য সর্বপ্রথম হচ্ছে কি আপনি পি2পি লিখে চার্জ করবেন। পি2পি, ঠিক আছে। পি2পি ট্রেডিং জিরো ফিস, এই যেটা চলে আসবে। তো আপনি এই সেকশনে আসলে কিছু ফিল্টার ইউজ করতে পারেন, এই যে ফিল্টার অপশন আছে। আমি সবসময় হচ্ছে গিয়ে ভেরিফাইড যারা আছে তাদের থেকে এটা আমার ট্রাই করি, ঠিক আছে। তো দেখেন এখানে যারা আছে ভেরিফাইড, তো সবার উপরেরটা একটু কম রেটে হয়। তো ধরেন কি ওনার মিনিমাম হচ্ছে 500 থেকে 30,000 টাকা। এটা ঠিক আছে আমার জন্য। আমি যেহেতু প্রায় 25,000 টাকা বিকাশ দিয়ে কিনবো, আর 25,000 টাকা হচ্ছে গিয়ে আমি ব্যাংক থেকে কিনবো, ঠিক আছে। ওকে, এর জন্য আমি এখানে 25,000 সিলেক্ট করতেছি। 25,000, 25,000 আমাকে প্রায় হচ্ছে গিয়ে 200 ইউএসডিটি দিবে। আমি বাইতে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমাকে যে কাজটা করতে হবে, আমাকে হচ্ছে কন্ট্যাক্ট সেলারে ক্লিক করতে হবে। কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে আমাকে বিকাশ এজেন্ট নাম্বারটা চাইতে হবে, এজেন্ট, ঠিক আছে। আগে দেখবেন সেলার লাইন আছে কিনা। হ্যাঁ, সেলার অ্যাক্টিভ আছে এবং হচ্ছে সেলার খুবই ফাস্ট। তো উনি নাম্বার দিছে, বিকাশ এজেন্টের নাম্বার। আমি নাম্বারটা একটু কপি করে নেই। এখানে কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। আর কেয়ারফুলি কাজ করতে হবে। আর এখানে একটা টাইমিংও আছে, এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। যেহেতু আমার প্রায় কিনা পড়ে, প্রায় প্রতিদিনই কিনা পড়ে, সেই ক্ষেত্রে আমি এগুলো তো পুরাই টোটালি অভ্যস্ত, এত নার্ভাস না। তো এখন আমাকে কি করতে হবে, বিকাশে চলে যেতে হবে। আমি বিকাশে চলে যাই। আর বিকাশে পিন নাম্বার দিচ্ছি। পিন নাম্বার সেটা হাইড করব। আমি ব্যালেন্সে দেখি আমার 25,000 টাকা আছে। তো আমি ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার জন্য Okay. হ্যাঁ, অ্যাড হয়ে গেছে প্রিয় নাম্বার। তার মানে এখন যদি আমি এই নাম্বারে ক্যাশ আউট করি, ক্যাশ আউটের লিমিট হচ্ছে 50,000। আমি অলরেডি 19,000 করে ফেলছি। যাই হোক, তারপর হচ্ছে নাম্বার হচ্ছে কোনটা, এই যে 705, ঠিক আছে। 705-এ ক্লিক করলাম। এবার আমি যদি 25,000 সিলেক্ট করি, 25,000 আমার প্রায় 90 টাকা বেঁচে গেছে এটুক সময়ের কারণে, ঠিক আছে। একটু মাথা কাটাইছে, যদি আমি ক্যাশ আউট করে দিতাম আমি 90 টাকা আমার বেশি যেত। তো যাই হোক, 25,000 সিলেক্ট করলাম। এবার হচ্ছে নাম্বারটা একটু মিলিয়ে আনে, লাস্ট হচ্ছে 0132733 705। ওকে, নাম্বার এখানে আছে 01327। ওকে, ফাইন নাম্বার, ঠিক আছে। এবার আমি হচ্ছে গিয়ে এগিয়ে যাতে ক্লিক করব। এখানে পিন নাম্বারটা দিয়ে দিব, 1234, ঠিক আছে। এবার কনফার্মে ক্লিক করব। ওকে, আমার টাকা চলে গেছে। এবার হচ্ছে আমি স্ক্রিনশটটা নিলাম। স্ক্রিনশটটা নিয়ে ওকে এখানে হচ্ছে গিয়ে সেন্ড করে দিব, কেমন। এই যে আমি ফটোতে গিয়ে আমার হচ্ছে গিয়ে সেন্ড করে দিব। দেখেন পেমেন্ট কিন্তু ওর কাছে চলে গেছে। এবার আমি কি করব, হালকা করে একটু ব্যাকে চলে আসব। ব্যাকে চলে এসে যে পেমেন্ট নাও, পে নাও, এই পে নাওতে ক্লিক করব। যেহেতু এরা ভেরিফাইড ইউজার, সেক্ষেত্রে স্ক্যামিং করার কোনো রকম চান্স নাই বলতে গেলে। তাও একটু কেয়ারফুলি কাজ করতে হবে। আমি কিন্তু ওকে হচ্ছে কি পেমেন্ট কমপ্লিট দিয়ে ফেলছি। ও কিন্তু চাইলে এখন এই অর্ডারটা ক্যান্সেল করতে পারবে না, ঠিক আছে। তো এই অর্ডারটা চাইলে কিন্তু ক্যান্সেল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ও রিলিজ না দিবে, যেহেতু আমি পেমেন্ট কনফার্ম করে ফেলছি এবং ওকে প্রুভও দিয়ে ফেলছি। এবার আমি আমার নাম্বারটা দিয়ে দিব একটু সুবিধার জন্য, 13580407801358, ঠিক আছে। তো ওনাকে আমি নাম্বারটা দিয়ে দিছি। 25,000, 25,000, হ্যাঁ। দেখেন উনি কিন্তু আমাকে অলরেডি রিলিজ দিয়ে ফেলছে, ঠিক আছে। আমি যদি একটু মেইল চেক করি, এই দেখেন বাইবিটে উনি কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে, মানে পিটিপি অর্ডার হচ্ছে গিয়ে কমপ্লিটেড, এরকম কিছু নাকি। দেখি তো আবার একটু সেলার কি বলতেছে। ফুল নাম্বারটা 0140780, হ্যাঁ ফুল নাম্বারটা দিছি তো। ফুল নাম্বার চাইতেছে, আমি আবার একটু ফুল নাম্বার 01407801358। একটু বড় অ্যামাউন্ট হইলে ওরা ফুল নাম্বার চায়, ছোটোখাটো অ্যামাউন্ট হলে চায় না, ঠিক আছে। তো আমি ফুল নাম্বারটা দিয়ে দিলাম, সমস্যা নেই। আমার হাতে এখন 8 মিনিট সময় আছে। যদি এনি চান্স ও যদি রিলিজ না দেয় বা রিলিজ দিতে লেট করে, সরাসরি আপনার রিপোর্টে চলে যাবেন, ঠিক আছে। এখান থেকে কিছু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ও আমাকে কল দিছে ডিরেক্টলি, দেখছেন, ও কিন্তু যাচাই করার জন্য। ওকে, ফাইন। ওয়ালাইকুম ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, একটা অর্ডার দিছিলাম, রিলিজ দেন, সমস্যা নাই। জি, আপনার অ্যাকাউন্টের নাম্বার একটু বলতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ও আমাকে কল করে আমার নাম জানতে চাইছে। ও আমাকে কল করলো, কল করে নাম জানতে চাইলো। তো বড় অ্যামাউন্ট যেগুলো হয়, যেমন 25-30, এরকম বড় অ্যামাউন্ট কিনলে আপনার হচ্ছে গিয়ে কল দিবে, কিছু অ্যানালাইসিস করবে, ঠিক আছে, তারপর রিলিজ দিবে। আর যদি মনে করেন ছোটোখাটো 2-3-5 হাজার হয়, তাহলে কি এই দেখেন ওরা কিন্তু কমপ্লিট। আমি কিন্তু $200 পেয়ে গেছি। আমি যদি ব্যাক চলে যাই, তাহলে ব্যাকে গিয়ে দেখেন, আমি যদি ব্যাক চলে যাই, ব্যাক চলে যাচ্ছি, এই যে
আমার এখানে $238 অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল বিকাশ থেকে কিভাবে কিনতে হয়। সো আমার ভিডিও বানানো একদমই সময় নেই, কারণ এই ভিডিও আবার একটু কাটছিট করে এডিট করতে হবে। ব্যাংকেরটা পরে দেখাবো আরেক সময়। আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ। আমি আছি আপনাদের সাথে, ওয়াইটি ম্যান থাকবো ইনশাল্লাহ। বিশ্বস্ততা ও কোয়ালিটির আরেক নাম অ্যাডমিন ওয়াইটিম্যান, one of the most popular service provider in Bangladesh.